যে ব্যক্তি অন্যের জায়গা অন্যায়ভাবে যে কোনো কৌশলে সুকৌশলে যে কোনো ভাবে যে জুলুম করে অন্যায়ভাবে কারো জায়গা গ্রহণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, মান আখাযা শিবরাল আরদি যুলমান, যে ব্যক্তি কোনো মানুষের এক বিঘত জায়গা অন্যায়ভাবে গ্রহণ করবে, এই যে বিভিন্ন সময় বাড়ি ঘরে রাস্তাঘাটে খেতে কেনা বেচার ক্ষেত্রে গ্রহণ করার ক্ষেত্রে অসংখ্য মানুষ আমরা জুলুম করি অন্যায়ভাবে, এক আঙ্গুল এক বিঘত এক হাত নিয়ে নেয়, হয়তো বেচারা পারে নাই, বুঝে নাই, ক্ষমতার দাপট ছিল না ইত্যাদি, যেভাবেই হোক অন্যায়ভাবে গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 7 তবক জমিনের নিচের মাটি তার কাঁধে তুলে দেওয়া হয়। তাব্বাকাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি 7 আরদিন, আল্লাহ তাআলা তাকে 7 তবক জমিনের মাটি দিয়ে পেঁচায় ফেলেন হাসরের মাঠে। এই জন্য দুইটা কথাই বললাম প্রসঙ্গক্রমে। অন্যের জন্য জায়গা ছেড়ে দিলে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিবেন, আর অন্যের জায়গা অন্যায়ভাবে জুলুম ভাবে গ্রহণ করলে, আপনি হয়তো এক বিঘত জায়গা ছেড়ে দিলে বেচারা রাস্তাটা হয়ে যেত বাড়ি, আপনি দিলেন না। আপনি হয়তো একটু জায়গা 4 আঙ্গুল জায়গা দিলে তার চালের টিনের পানিটা হয়তো পড়তো, আপনি দিলেন না। আপনি হয়তো এই গাছটা কাইটা নিলে চলাচলের রাস্তাটা সুন্দর হয়ে যেত, আপনি করলেন না, অন্যায়ভাবে জুলুম করলেন। তো মনে রাখতে হবে, হাসরের ময়দানে এর কঠিন সাজা ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেক বুঝ দান করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জুলুম আল্লাহ মোটেই সহ্য করে না। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে 3টি জিনিস নিষেধ করলাম। 1, যাবতীয় অশ্লীলতা বেহায়াপনা। 2, যাবতীয় গুনাহের কাজ। 3, জুলুম, অন্যের উপরে জুলুম। এই 3 অপরাধের নিষেধ আল্লাহ করেছে। এই জন্য প্রত্যেকের জন্য এটা খেয়াল করা উচিত, আমি যেন কাউকে জুলুম না করি, আমার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না। এটা মুমিনের সিফাত, মুসলমানের সিফাত। এটা মুসলমানের বৈশিষ্ট্য। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রকৃত মুসলমান তো সেই যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এটা প্রকৃত ইমানদার মুসলমানের পরিচয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারদা লি আখিহি মা ইয়ারদা লি নাফসিহি, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে অপরের জন্য তা পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে। তাইলে অপরের কল্যাণ কামনা, অন্যের ভালো চাওয়া, অন্যের উপকার করা, এটা অনেক বড় গুণ, অনেক বড় সিফাত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন গারে হেরার গুহার মধ্যে প্রথম যেদিন জিবরাইল আলাইহিস সালাম কোরআনুল কারীমের ওহী নিয়ে আসছিলেন, এই প্রথম ওহী নাজিল করার পর 5টি আয়াত নাজিল করার পর জিবরাইল আলাইহিস সালাম বিদায় নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ফিরলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওনার স্ত্রীকে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। নবীজি তখন কাঁপতেছিলেন।
কিছুক্ষণ পরে যখন কম্পন থামছে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ওয়াহী নাজিলের ঘটনাটা, জিবরাইল আসার ঘটনাটা পুরা বর্ণনা করছে খাদিজার। একেবারে বুখারী শরীফের রিওয়ায়াত, বুখারী শরীফের 2য় পৃষ্ঠায় এই হাদিস আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা ঘটনাটা বর্ণনা করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি ভীষণ ভয় পাচ্ছি খাদিজা, না জানি আমি মরে যাব, এতটা ভয় হচ্ছে, এতটা ভারী মনে হচ্ছে। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এই মাত্র প্রথম দিন নবুয়তের শুরু, 40 বছরের শুরু, কোরআন নাজিলের প্রথম দিন। তো তখন ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, কাল্লা, আপনি মোটেই ভয় পাবেন না, আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। ওয়াল্লাহি মা ইউখজিকা আল্লাহু আবাদা, তিনি বললেন যে আল্লাহর কসম, আমার বিশ্বাস আপনাকে আল্লাহ তাআলা বেইজ্জতি করবে না। কেন? ওনার এই বিশ্বাসের পেছনে যুক্তি কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যুক্তি হলো আপনার মধ্যে গত 15 বছর, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25, তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করছেন। তাহলে এখন হলো 40, তাহলে 25 থেকে 40 কয় বছর হলো? এই 15 বছর। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার এই 15 বছরের বিবাহিত জীবনে আমি গত 15টি বছর ধরে আপনাকে দেখছি, আপনার মধ্যে 5টি গুণ আছে। এই 5টি গুণ যার মধ্যে থাকে, আমার বিশ্বাস আল্লাহ তাকে বেইজ্জতি করে না। কয়টি গুণ? এই নওজোয়ান ভাই, আপনাদের জন্য উপকার হবে, সবার জন্য ভালো হবে, এটা মনে রাখবেন। একটা কাজ করেন, কষ্ট করে মেহেরবানি করে এই হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন, নামায় ফেলেন, ভালো। আমি একেবারে ঘড়ি ধরা এই সর্বোচ্চ 30-40 মিনিট কথা বলব ইনশাআল্লাহ। অল্প একটু সময়, এটুকু সময় আন্তরিকতার সাথেই কথাটা শুনুন। এক বয়ানে 1 ঘন্টায়, 2 ঘন্টায় কোন একটি ওয়াজে গোটা ইসলাম বুঝাইয়া দেওয়া সম্ভব না, পুরা কোরআন বুঝাইয়া দেওয়া সম্ভব না, বরং অনুভূতি জাগা এই ওয়াজের মূল মাকসাদ। বিবেকটা যেন নড়ে ওঠে, হৃদয়ের মধ্যে যেন কিছুটা নড়াচড়া হয়, অনুভূতি যেন জাগে, এইটাই হলো মূল মাকসাদ। অনুভূতি যখন কারো জাগে, হৃদয়ের মধ্যে যখন কারো অনুভূতি তৈরি হয়, বিবেক জেগে ওঠে, দিল নড়ে চড়ে ওঠে, তখন সে নেক কাজে আগ্রহী হয়, গুনাহের কাজ ছাড়তে উৎসাহী হয়। যেন দিল জাগা সবচেয়ে বড় নেয়ামত, দিল মরে যাওয়া সবচেয়ে বড় লান। অসংখ্য মানুষ তো দেখতে হাসে, চলতেছে ফিরতেছে, বাহিরের পৃথিবী কেউ বুঝে না, কিন্তু তার দিল মরা, দিলের মধ্যে আখেরাত পরকাল, নিজের কোনো গন্তব্যের কোনো পরিকল্পনা, জিন্দেগির কোনো হিসাব কিতাব নেই। যা পাচ্ছে খাচ্ছে, যা দিচ্ছে, যখন যা মন চাচ্ছে করছে, নফসের খাহেশা। ওয়াজ শুনতে মন চাইছে তো ওয়াজও শুনে, নর্তকীর নাচ, টেলিভিশন নাচ গান ছবি দেখতে মন চাইছে তো সেটাও দেখতে, ভালো টাকাও কামাই করে, সুদের টাকাও কামাই করে, বেড়াও চায়, বেডিও চায়, নিজের ঘরের বউও চায়, মানুষের বেডিও চায়। অপদার্থ জিন্দিগি, একেবারে প্রতিবন্ধী জিন্দিগি, যে জিন্দিগির মধ্যে কোনো পার্থক্য নাই, যার জীবনে কোনো পার্থক্য নাই, সে তো প্রতিবন্ধী, পাগল। তার যে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, যৌক্তিক অযৌক্তিক, হালাল হারাম, পাক না পাক, ভালো মন্দের পার্থক্য করতে জানে না, সে তো সুস্থ না, স্বাভাবিক, সে প্রতিবন্ধী, সে বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক বিকারগ্রস্ত। এজন্য
এটা বললাম, বিবেক জাগা, নিজের আত্ম উপলব্ধি করা সবচেয়ে বড় নিয়াম। আত্ম উপলব্ধি, আমি বুঝলাম কিনা যে আমি কে, আমি বুঝি কিনা যে আমি কোত্থেকে আসি, আমার এটা জানা আছে কিনা, আমি জানি কিনা যে আমি কোথাও যাবো কিনা, আমি যাবো কোথায়, আসলাম কোথায়, করছিটা কি, এইটুকু বুঝা বাপ অনেক বড় নিয়াম। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সবাই খেয়াল করো, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি কি ভেবেছ? তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছি? তাহলে এরকম করো, তুমি এরকম করো। তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি যে খোদার 365 দিন একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো না যুবক, তুমি কি ভেবেছ তোমাকে আল্লাহ তাআলা ফালতু বানাইছে না? কি অর্থ কি ভাব? তুমি যে সারাদিন মোবাইলে নারীর ছবি, নর্তকীর নাচ গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, এই মোবাইল টিপায় এই এক জিন্দিগি, সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা, কি ভেবেছ আসলে কি? তোমাকে আমি এমনি দিবা নাকি এই মোবাইল টিপটা? আফা হাসিব, আল্লাহ তাআলা জানতে, আরে বান্দা বলো, আমি কি এমনি এমনি বানিয়েছি? আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলেন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? তো সেটা কি কোনো উদ্দেশ্য ছাড়া? ওয়া লিসানান, আমি কি তোমাকে জিহ্বা দেই নাই, জবানের শক্তি, সেটা কোনো উদ্দেশ্য ছাড়া? ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? আল্লাহ বলে সেটা কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া, এমনি এমনি এতটা যত্ন করে বানাইলাম। তুমি জানো বান্দা, আমি তো তোমাকে 9 মাস তোমার মায়ের পেটে রেখে বানাই, অথচ আমি তো সেই আল্লাহ যে আল্লাহ কোন বললেই হয়ে যায়, হও বললেই হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হও মানে কুন, কাফ নুন পেশ, কুন দুইটা অক্ষর, কাফ ছোট কাফ আর নুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ কোনো কিছু যদি করতে চান তো কাফ নুন পেশ কুন, এই কাফ নুন দুই অক্ষরও পূর্ণ বলতে হয় না, বাইনাল কাফে ও নুন, কাফ এবং নুনের মাঝে থাকতে থাকতে হয়ে যায়। এতটা ক্ষমতাধর সত্তা যিনি, আল্লাহ বলেন সেই আমি 9টা মাস মায়ের রেহেমের ভিতরে, জরায়ুর ভিতরে, ফি যুলুমাতিন সালাস, 3টি অন্ধকারের ভিতরে, তোমার মায়ের পেটের অন্ধকার, তোমার মায়ের জরায়ুর অন্ধকার, এরপরে জরায়ুর ভিতরে আলাদা বাচ্চাদানি যেখানে আমি রাইখা বানাইছি সেইটার ভিতরে আলাদা অন্ধকার, 3টি অন্ধকারের ভিতরে গোটা পৃথিবীর সাথে কোনো আওয়াজ নাই, শব্দ নাই, কেউ জানে না, কেউ শুনে না, আমি আল্লাহ একদিন 2 দিন না 9 মাস টানা বান্দা তোমাকে ধীরে ধীরে আমার নিজের মতো করে খালাকতুহু বিয়াদাইয়া, আমার 2 কুদরতি হাতে যেন আমি তোমাকে বানিয়েছি বান্দা। এত যত্ন করে বানাইলাম, আমি নাক চোখ হাত পাও দিয়ে সাজাইলাম, বিনিময়ে শুধু এই তামাশার জন্য, এইটুকুর জন্য? এ বসে বসে আপনারা মুরব্বীরা বসে বসে চা দোকানে বসে বসে টেলিভিশন চাইবেন, নর্তকীর ছবি দেখবেন, আর বিড়ি খাবেন, সিগারেট খাবেন, পান খাবেন, বন খাবেন, চা দিয়ে বিদায় খাবেন, খালাস, এতটুকুই জিন্দেগি। 60 বছরের বুড়া চাচা আজও এটা বুঝলেন না? আজও বুঝলেন না আপনি? তাহলে আপনি বুঝবেন কোন? 60 বছর বয়সে আজও বিড়ি সিগারেট খান, আপনি এই অসভ্য অভ্যাস ছাড়বেন কোন দিন? আপনার মরণের কথা মনে হবে কেন? হ্যাঁ বলেন বা? 60 বছর বয়সে এখনো নাচ গান, নাটক, সিনেমা, নর্তকীর ছবি, টেলিভিশন দেখে, ঠিক? মুসলমান বয়স্ক মানুষ এতটা বেহায়া কেমনে হয়? এতটা বেশরম মুসলমান কেমনে হয় বলে? এই জন্য বাপ আল্লাহ তাআলা এটা জানতে চাইছে। 365 দিনে তোমার ছেলেটা বান্দা, 16 বছরের 18 বছরের ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আসলে কি ভাবছ?
তুমি বা কি ভাবলা, তোমার ছেলেটাই বা কি ভাবলো। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান, আল্লাহ বলেন এই কি ভেবেছো বান্দা আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি, কোন লক্ষ্য উদ্দেশ্য নয় আমার। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এরপরে রব্বুল আলামিন বলেন তুমি কি এই ভেবেছো বান্দা আমি আল্লাহর কাছে তুমি ফেরত আসতে হবে না, এটাই ভাবছো না? কি ভাবছেন এটা? উত্তর দেন না কেন ভাই, বলেন না, উত্তর দেন। কি ভেবেছেন আল্লাহর কাছে ফিরতে হবে না? তো তাহলে এই তামসা করেন কেন? এই সুদখোর সুদ খান কেন? আরে হারামখোর তুমি হারাম খাও কেন? মিথ্যাবাদী মিথ্যা বলো কেন? ওজনে কম দাও কেন? বলে যে মা বেপর্দা ওই বেহায়া মহিলাকে বলো, এই মানি মুসলমানের মহিলা তুমি এরকম বেহায়া হাঁটছো কেন? তুমি মরবা না? তুমি মরবা না? ওই মেয়েকে বলেন, ওই বোনকে বলেন তোমার এই রূপ যৌবন তোমার বাবার না, এটা আল্লাহ। কত সুন্দরী রূপসী তরুণী, কত সুন্দরী নারী কবরের খোরাক হয়ে গেছে, মাটির সাথে মিশে হারিয়ে গেছে, কোন ছাগলেও আর নাম নেয় না, রূপ আর যৌবনের নাম থাকে না, গোলামি আর সেজদার নাম থাকে। রাবেয়া বস্ত্রিয়াকে 1000 বছর পরেও মানুষ চিনে। রাবেয়া বস্ত্রীর জামানার সুন্দরী নারীদেরকে কেউ চেনে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে সবাই চিনে, কিন্তু ওনার আমলের বাগদাদের ধনী যারা সম্পদশালী ছিল ওগরে কেউ চেনে। জুনায়েদ বাগদাদির আমলের জুনায়েদ বাগদাদিকে সবাই চিনে, ওনার আমলের ক্ষমতার দাপটওয়ালা সম্পদওয়ালা এই অহংকারী মানুষগুলোকে কেউ চেনে না। ওদের নাম নিশানো খবরও নাই। এই মাটি কতজনকে নিয়ে গেছে পাত্তাও নেই। এজন্য বাপ, এটাই আমার মূল বক্তব্য, অনুভূতি জাগানো দরকার। ওয়াজ এবং মাহফিলের মূল মাকসাদ প্রদর্শনী নয়। প্রতি বছর একটা মাহফিল করতে হয়, এই জন্যই করলাম। সবাই একটা মাহফিল করে, আমিও একটা করলাম, নাইলে কেমন দেখা যায় আমরা না। যুবক ভাই, তোমরাও যারা মাহফিল আয়োজনের সাথে সম্পৃক্ত, দোস্ত আমার, সুন্দর একটা মাহফিল সাজাইলাম, হই হুল্লোর হাঁক ডাক দিয়া খুব দফাদফি তুফান তাফান করলাম, কিন্তু মনে করো এশার নামাজ পড়লা না, ফজরের নামাজ পড়লা না, আজকের মাগরিবের নামাজ পড়লা না, তোমার মতো অপদার্থের 2 পয়সার কোনো ফায়দা হল না, কোনো লাভ। আমার জনপ্রিয়তা দিয়ে তুমি ঘাস কাটতাম, আর একজন বড় বক্তার জনপ্রিয়তা দিয়ে তোমার কি কথা বলেন না? আমি মনে করেন একজন বক্তা, আমার 1 কোটি মানুষ চিনে, তো কি তোমার লাভ ভাই? আপনারও লাভ তো, আমার 10 কোটি মানুষ চিনলে আমি কি কথা বুঝেন? আপনার লাভ কি সেটা না বলবেন, আপনার ফায়দা বলেন। আমার সবাই চিনছে আর বুঝতে একেবারে সারা বাংলাদেশ চিনে, তো কি এই চিনা লইয়াকে ঘাস কাটবই নিচ্ছে 1 কোটি মানুষ আমার আলগি দিয়া মনে করেন মাইক দিয়ে রাস্তার মাথা নিয়ে হতাই দিয়ে হুজুর আমরা আপনার সম্মান দিয়া এনে হতাই গেল। আল্লাহ তাআলা বললেন আরশ আজিম থেকে আনিস আমি নিলাম না, কি লাভ হইল? 2 পয়সার কোনো ফায়দা আছে? কি হলো এটা? আমার বা জনপ্রিয়তা ধোকা, সুনাম সুখ্যাতির এই মোহ, পরিচিতির এই ধান্দা, এটা টোটালি ধোকা, এটা ধোকা। আগে তো নিজের বোঝা উচিত, আল্লাহ তাআলার এই 2 প্রশ্নের জবাব দেওয়া উচিত যে আল্লাহ বলছে বান্দা কি ভেবেছ আমি তোমাকে অনর্থক বানিয়েছি? কি ভেবেছ আমার কাছে ফিরতে হবে না, আমি এমনি ছেড়ে দেব? তুমি আমার রহমান নাম দেখছ, তুমি আমার কাহ্হার নাম দেখো। আমার রহমান নামের মধ্যে দয়া সেটা তুমি দেখেছো বান্দা, কিন্তু আমার কাহ্হার নামের মধ্যে যে প্রতাপ সেটা তুমি দেখো। তুমি আমার রাহিম নাম শুনেছ,
কিন্তু আমি যে যুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী, এটা তুমি বুঝো না। তুমি আন্দাজ করো, বাদ দুগা খাবাইছি দেখে তুমি মনে করছো আমি মাতি না। হ্যাঁ, তুমি এই ভেবেছ দুনিয়া সামান্য ভোগ করছো, আমি দিচ্ছিলাম শুধু, আমি নিয়ম মতো সূর্য চন্দ্র উঠাচ্ছি নামাচ্ছি, ভাত মাছ চাল ডাল, বউ বাচ্চা স্ত্রী সন্তান সংসার, হাসি কান্না আনন্দ বেদনা, রোদ বৃষ্টি আলো বাতাস, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ, মাল দৌলত, এটুকু আমি দিছিলাম। এটা তো আমার রহমান নামের বরকতে দিছিলাম। তুমি এইটা পাইয়া আমারে মনে করছো আমি দুর্বল, আমি কিছু বলবো না, আমি কিছু জানি না, আমি কিছু দেখি না। না বান্দা, তুমি জানো না আমার আরো নাম আছে। আমি আজিজ, আমি মহা ক্ষমতাধর, আমি যুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি সরিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী, আমি শাদীদুল ইকাব, আমি আল্লাহ প্রচন্ড শাস্তিদাতা। কোরআন কারীমের মধ্যে আছে জাহান্নামী জাহান্নামের আগুনে তালফাহু বুজুহাহুমুন নার, জাহান্নামের আগুনে বাপ দুনিয়ার উত্তপ্ত তেলের কড়াইয়ার মধ্যে, কড়াইয়ার তেলের মধ্যে যেভাবে কই মাছ তেলাপিয়া মাছ এক পিঠ আরেক পিঠ চাপ দিয়া দিয়া যেভাবে ভাজি করে, আল্লাহ কোরআনে বলছে তালফাহু বুজুহাহুমুন নার, এই নাফরমান জাহান্নামের ভীষণ আগুনে তোমার গাল চেহারা এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে পোড়ানো হবে। ওহুম ফিহা কালহুম, আল্লাহ তাআলা বলে চেহারাটা বিভৎস উৎসিত হয়ে যাবে। নাফরমান তখন ভীষণ চিৎকার করবে, প্রচন্ড চিৎকার করে জাহান্নামী আল্লাহকে বলবে তিনটা কথা। কয়টা কথা? এক নাম্বার বলবে, আল্লাহ এতটা ভীষণ আযাব আমি সইতে পারছি না, আপনি আমাকে মৃত্যু দিয়েছেন। রব্বুল আলামিন বলবে লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, না বান্দা আজ আর কোনো মৃত্যুর ফয়সালা নাই, আর কোনো দিন মৃত্যু হবে না বান্দা। জাহান্নামী এবার বলবে রব্বুল আলামিন আমি তো এই ভীষণ আগুন সইতে পারছি না মাওলা, আমি যে আর পারছি না মাওলা, এতটা কঠিন আযাব আমি তো সহ্য করতে পারছি না, আপনি আমার আযাব একটু হালকা করে দেন, একটু বিরতি দেন। 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা বিরতি দেন, আধা ঘন্টা বিরতি দেন, 10টা মিনিট আমার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেন। খোদার কসম কোরআনে আছে, আল্লাহ তাআলা বলবেন, এই বন্ধু যুবক, এটা কোরআনের আয়াত, তামসা মনে করো না, কোন মোল্লার কথা বলে ফেলে দিও না, কোন হুজুরের কথা মনে করে ফেলে দিও না, এটা আমার কথা না, বা মালিকের কথা, তোমার মালিকের কথা। রব্বি ও রব্বুকুম, আমার রব তোমার রব। আল্লাহ তাআলা বলবেন ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, না নাফরমান 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব হালকা করা হবে না। এরপরে জাহান্নামী বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, রব্বুল আলামিন মৃত্যু চাইলাম দিলেন না, আযাবটা একটু হালকা করে দিতে বললাম তাও দিলেন না মাওলা, তাইলে 3 নম্বরে মাওলা আপনার কাছে আবদার করছি, আমার এই দুনিয়ার হায়াতে আরেকটা বার ফেরত যেতে দেন, অল্প কয়টা দিনের জন্য দুনিয়ায় আবার যেতে দেন, জাহান্নাম থেকে একটু বের করে দেন, কিছুটা দিনের জন্য আমাকে দুনিয়ায় যেতে দেন মাওলা, না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, যে আমলগুলো ছুটে গেল, যে আমলগুলো করি নাই, এবার যদি ফিরতে পারি সেই আমলগুলো করেই ফেলবো। আল্লাহ বলবেন না, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, আল্লাহ বলবে বান্দা আমার কোরআনের আয়াতগুলো তোমার কাছে বারবার বলা হয়েছিল, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত পীর বুজুর্গ, কত আউলিয়া, কত বক্তা, কত ওয়াইজ ঘুরে ঘুরে বারবার বারবার তোমার কাছে কোরআনের কথা শুনেছিল, বলেছিল ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন,
তুমি সবগুলো কথাকে মিথ্যা মনে করেছিলে, পাত্তা দাও না, উড়াই দিছো তুমি। তোর হুজুররা, হুজুরের এত কথা ভুলে তোলেন তো বেটা, তো হুজুরের সব কথা ধরে চলন দিত না। এমন বেয়াদব আছে কিনা বলেন না কেন? হুজুররা যত কয় অত নামে না, মাইক পাইলে কেউ কেউ কম কয়নি, মাইক পাইলে বলে কম কয় না। হায় রে বেয়াদব, কি বললি, কারে তিস্কারি করি, কি খাইয়ে মানে মাস্কারি করে, ভাঙ্গাসের তেলাপিয়া কিটা দুনিয়া বেশি কি বুক করে লেছো তুমি? হ্যাঁ, ফুলকপি আর ফাতা কপি, দৈন্যা তার কাঁচামরিচ, ক্ষীরা আর টমাটো, আর কিটা ফার্মের মুরগা আর কক মুরগা একত্র করলে শব্দের ভিতরেই বেজাল, ফরমালি শব্দের ভিতরে ঢোকা, ঠিক না? তার অতিরিক্ত আহামরি দুনিয়া কি ভোগ করলাম বলো না বন্ধু? জন্তু জানোয়ার তো এর চাইতে দুনিয়া অনেক বেশি ভোগ করে। কোন বাঘ তো কোনো বেলা গোশত ছাড়া অন্য কিছু খায় না। কোন সিংহ সেটা এক বেলাও ফাঙ্গাস দিয়ে ভাত খায়, দিয়ে তাহলে বলে দেখো, চিড়িয়াখানার কোন বাঘকে বলে দেখো যে দোস্ত আজ একবারে বেশি ঝামেলা, একটা বেলা ফাঙ্গাস দিয়ে ফালাই দাও, একবার একদম দাঁত ফালাই দাও, হাজির। আমাকে বংশে জীবনে কেউ কোনদিন গোস্ত ছাড়া, খানদানি বংশ বেটা, গোস্তওয়ালা বংশ না। মানে কথাটা বোঝানোর জন্য বললাম, বাস্তবতাই না। দুনিয়া কি ভোগ করছে না, কি ভোগ করছে, কি দুনিয়া ভোগ করতে গিয়ে আখেরাত ভুলে গেলেন। এমন অসাধারণ তো কিছুই না, যত সামান্য দুনিয়া ভোগ করতে গিয়ে অসামান্য অসাধারণ আখেরাত কেন ফেলে দিলাম? ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, তোমরা যা করছো বান্দা, আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য গাফিল ভেবো না, আমি গাফিল না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। আল্লাহ বলে, জালেম পাপী নাফরমান, তোমরা যা করছো আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য গাফেল ভেবো না। আল্লাহ গাফেল? নাউযুবিল্লাহ। আল্লাহ ঘুমায় কখন, বিশ্রাম করে কখন, তন্দ্রা যায় কখন, জুড়ায় কখন, ক্লান্ত হয় কখন? লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আল্লাহ বলে, আমার তন্দ্রাও নাই, ঘুমও নাই। ওমা মাসসানা মিন লুগুব, আমাকে কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না। লা ইয়াযিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ বলে, আমি পথ হারাই না, আমার কোন মাখলুককে ভুলেও যাই না। সাত আসমানের উপরে যখন আমি দেখি, সাত তবক জমিনের নিচে আমি তখনই দেখি। আটলান্টিক মহাসাগরের অতলান্তে যখন দেখি, হিমালয় পর্বতের সুউচ্চ চূড়ায় আমি তখনই দেখি। একই সাথে ইয়ালামুস সিররা ওয়া আখফা, আমি গোপনটাও শুনি, গোপনের ভিতরেও যদি কোনোটা থাকে সেটাও শুনি, জানি। অতএব আমার বাপ, আমার বন্ধু, এই নওজোয়ান, আমি অনুরোধ করছি, দোস্ত আমার, নষ্ট হইও না, তুমি হেরে যাও না বন্ধু, মুসলমানের বাচ্চা, হেরে যেও না। তুমি নষ্ট হয়ে গেলে, পচে গেলে, এই সমাজ থামবে না তোমার জন্য, এই পৃথিবী থামে না কারো জন্য রে বন্ধু, কারো জন্য থামে। ওই যে সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, দুইজন লাশ পড়ে আছে, মনে করেন রক্তে ভেসে যাচ্ছে, রাস্তায় জ্যাম বাইজা গেছে, কিন্তু এরপরও পিছনের গাড়িওয়ালারা শুধু হয়তো একবার জিগা কি অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মরছে, আচ্ছা আহারে, কই আসতে সাইডে দিয়া দিয়া জ্যাম ভাঙ্গিয়া ভাঙ্গিয়া সবাই চলে যান, কেউ থামে না, কারো হাতে সময় নাই তোমার। তুমি মরে গেলে কারো সময় নাই তোমার জন্য, থেমে যাবে। আরে আপন বাপ মরলে সন্তানরা কিছুক্ষণ তো কাঁদে, ঠিক আছে, কিন্তু দাফন কাফন কইরা আইসা ওই দিন রাত যেদিন মরছে সেই দিন রাত তো ভাত খায়। নিজেরা না রান্ধে কি লগের ঘরের হেরা যে ভাত দেয়, ওরা কিন্তু ভাত ঠিকই খায়, কানতে কানতে ভাত খায়।
এরা আরো কয় যে কান্দাটা কাঁদছো তুমি শরীরটা দুর্বল হয়ে যাবে, আরেকটুটা বুঝতে হলো দেন আর কি করা, শাম কাইকেও যেহেতু কান্দন লাগবো, শরীরে তো বল থাকতে। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা বেটা, ধোকা, দুনিয়া ফালতু বেটা, এই হাসি ফালতু, এই চোখের পানি ধোকা, এগুলো ধোকা। আমার আখেরাতি আমার আসল, আমার সেজদাই আমার পুঁজি, আমার গোলামি আমার পুঁজি, আমার দান পুঁজি, আমার সাদাকা আমার পুঁজি, আমার হালাল হারামের পার্থক্য মেনে চলা এটাই আমার পুঁজি। এটাই বন্ধু, এটাই বাস্তবতা, এটাই চূড়ান্ত সত্য। অতএব আপনাদের সবার কাছে আমি আমার অনুরোধ প্রথম রাখলাম এই কথাটা। আমার এতটুকুর কথার মূল বক্তব্যের উদ্দেশ্য এটাই, আপনার বিবেকটা জাগাইতে চাই। যুবক ভাই, তোমাদেরকে আমার বন্ধু, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি বহুবার বলছে, হাজার হাজার বার এই কথা বলে, এরে আল্লাহ বান্দা, যার কপালে সেজদা নেই সে মানুষের বাচ্চা না। এই বেনামাজি তুই মানুষ না রে, মানুষ। তোমরা যারা ফজরের নামাজ পড়ো না নওজোয়ান, তোমরা অপদার্থ। যার কপালে সেজদা নাই সে মানুষ হয় কিভাবে? আল্লাহ তাআলা মানুষকে বানাইছেনি গোলামির জন্য, ইয়াবুদুন, ইবাদতের জন্য। অতএব যার কপালে সেজদা নাই সে মানুষ কিভাবে? শিক্ষিত তো পড়ে না। জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন, আমাদের জীবনটা ফালতু। কোরআনুল কারীমের মধ্যে আছে বাপ, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। প্রত্যেকটা পাপী নাফরমান যখন মৃত্যুর মুখোমুখি হবে, আজরাইল আসবে রুহু কবজের জন্য। খোদার কসম কোরআনে আছে, প্রতিটা নাফরমান পাপী, মদখোর, সুদখোর, জিনাখোর, ব্যভিচারী, বেহায়া নারী, বেপর্দা নারী, যুবক দিবা নিশি যারা মোবাইলে নাচ গান ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে জিন্দেগি নষ্ট করে ফেলছ, যারা হারাম রোজগার করছেন, সুদের রোজগার, ঘুষের রোজগার, অবৈধ উপার্জন, দুর্নীতি, খোদার কসম আল্লাহ বলছে প্রত্যেকটা নাফরমান মৃত্যুর মুখে এরকম অবস্থায় আল্লাহকে বলবে রব্বিরজিউন, আল্লাহ দুনিয়ায় কিছুটা সময়ের জন্য ফেরত দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। যে আমলগুলো ছুটে গেছে এবার যদি একটু সুযোগ দেন আমি তা করব। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনো না বান্দা, কখনো। অতএব দয়া করে আমার বন্ধু, আমাদের হায়াত ওয়ানয়, আমাদের জিন্দেগি বাবা ওয়ানয়। ওয়ানয় মানে একমুখী রাস্তা, যেই রাস্তা দিয়া পিছনের দিকে আসা যায় না, সামনেই যেতে হয়। আর পিছনের দিকে ফিরে আসতে হইলে ইউটার্ন নিতে হয়। ওই 4 লেনের রাস্তা যেরকম মাঝখানে ডিভাইডার থাকে, এই পাশ দিয়ে আপনি চলনা শুরু করলে আপনাকে সামনের দিকেই যাইতে হবে, এদিক দিয়ে আর আপনি পিছাইতে আসতেন, এটা রং সাইড, ঠিক না? আপনাকে ফিরতে হলে সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আসতে হবে। আমাদের হায়াত, আমাদের হায়াতে আরো আশ্চর্য, আমাদের হায়াতের 24 ঘন্টা সামনের দিকেই, আমরা কেউ পিছনের দিকে ফিরতে পারবো না। আজকের দুপুরে ফিরে যাওয়া কারো পক্ষে সম্ভব? কোন ক্ষমতাধরের পক্ষে সম্ভব? আজকের বিকালে আর ফিরে যাইতে পারবেন না? ইউটার্ন নিলে না, রাস্তার ইউটার্ন হয়, হায়াতের ইউটার্ন হয় না। এটা মনে রাখতে হবে, একথা কলমের অক্ষরে লিখে রাখো বন্ধু। জীবনে রাস্তায় ইউটার্ন আছে, জিন্দিগির কি নাই? ইউটার্ন, ইউটার্ন নেই। এই জন্য আমাদের হায়াত একমুখী। আমরা প্রত্যেকেই, যুবক ভাই, তুমি হয়তো আর কিছুদিন বাঁচবা, তো বৃদ্ধ হবা, আর নয় তো এর আগেই কবরে চলে যাবে। মুরব্বী চাচারা, আপনারাও হয়তো আর কিছুদিন হায়াত পাবেন, আর নয় তো কবরেই যাবে। মানে সামনে যাইতে হবে, সামনে আগে বাড়তে হবে, আপনার পিছনে আসার আর সুযোগ আর সুযোগ। অতএব প্রত্যেকে হায়াত, জিন্দেগি, জীবনটা কাজে লাগা, জীবনটা কাজে লাগা।
আপনি ভুল করেন, ছেলেরা তোমরা ভুল করো না বাপ, অনুরোধ করছি। মোবাইলের এই জিন্দেগি সুখ দিবে না, নারীর আসক্ত এই জীবন সুখ দিবে না। 24 ঘন্টা যেই ছেলেটা নিজের জীবনের এই সুন্দর যৌবনের হায়াত শুধুই এক নারী, নারীর ছবি, নারীর নাচ, নারীর দৃশ্য, নারীর নর্তকীর দৃশ্য, জিনা, ব্যভিচার অথবা কোন নারীর সাথে প্রেম সম্পর্ক, তাকে নিয়ে জীবনের জল্পনা কল্পনা, আবেগ, অনুভূতি, তুই বেটা একটা অপদার্থ ছাড়া আর কিচ্ছু না বেটা, এত ফালতু বেটা কোন শক্ত সামর্থ্য পুরুষ তার জীবন হইতে পারে না বেটা। আল্লাহ তাআলা আমাদেরকে একজন সামর্থ্যবান মানুষকে এতটা শক্ত সামর্থ্যবান একটা যুবক বেটা তোরে আল্লাহ একটা বেড়ি লেগে বানাইছে না বেটা, সারাদিন বেড়ি লইয়া পড়ে থাকার জন্য বানায় নাই বেটা। এটা কোনো জিন্দেগি না বেটা, এটা কোনো জীবন হইতে পারে না। যে জীবনে কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, যে জীবনের কোনো টার্গেট নাই, যে জীবনের কোনো মঞ্জিল নাই, যে জীবনের কোনো গন্তব্য নাই, আমি কোথায় গিয়ে থামবো, আমি যাব কোথায়, আমি পৌঁছবো কোথায়, আমি যেতে চাই কোথায়, এটাই যে জানে না, তুমি তো বেটা প্রতিবন্ধী, পাগল বেটা, মাতাল ছাড়া কিচ্ছু না, তুমি সুস্থ না বেটা। দোস্ত বন্ধু জেনে কহেনে আরে এনে মুখে দিচ্ছে, এনে মুখটা দে, রাস্তার মধ্যে ভেসার দিচ্ছে, এনে খারাইয়ে দিল তো মুখত, আরে পাগল নি তুই, তার সিরে বেড়া তুই এনে মতস্কা কথা বলেন না, তোর একটা মুখ তার নির্দিষ্ট জায়গা থাকবো না, তুই কি পাগল, তুই কি মাথা তার সিরে বেড়া তোর, তুই এদের মুখে ধরছি, মুখটা দিবি পানি কো, টয়লেট পেপার কর, কি রে বেড়া টয়লেট পেপার কর, পানি ব্যবহার করো না দি তুমি, ছি 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 বেটা, কি পড়ালেখা শিখলা বেটা, কি শিখলা মিয়া, এতগুলো বইপত্র পড়ে কি শিখলা বেওকুফ, পেশাব কেমনে করতে হয় এটাই জানো না, কোথায় প্রস্রাব করতে হয় এটাই জানো না, একটু দিমাগও হইল না। এই জন্য আজকে আপনাদের কাছে অনুরোধ বাবা, কোরআনুল কারীম থেকে বঞ্চিত জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস থেকে বঞ্চিত যে জীবন, সেই জীবন পথ পায় না, সেই জীবনের কোনো গন্তব্য থাকে না। খোদার কসম আমার এই কথাটা মনে রাখেন, আমি যদি আর কোনোদিন আপনাকে বলতে নাও পারি বা আমি একবারই বলবো, একবারের আশাতেই বলি, আর যদি নাও বলি কোনোদিন একবারই বলবো, যে জীবনে আল্লাহর কোরআন নাই, যে মুসলমান আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, কোরআন থেকে নিজের জীবনের জন্য কোনো জ্ঞান আহরণ করে নাই, কোরআন থেকে কোনো জ্ঞান অর্জন করে নাই, খোদার কসম, রব্বে কাবার কসম বললাম, সে আলো পায় নাই, তার কোনো পথ নাই, তার কোনো গন্তব্য নেই, সে পথ পায় না। বাংলা বইয়ে পথ নাই, পড়া আছে, অঙ্ক বইয়ে পথ নাই, পড়াশোনা আছে। ওরে ভাই জায়গা পরে ঠিক করো ভাই, আমার সময়টা নষ্ট করো না, বউ এনে বউ, কোন বইতে জেনারেল শিক্ষার কোন বইতে পড়াশোনা আছে, আমিও বলি নির্দিষ্ট বিষয়ের জ্ঞান আছে, কিন্তু পথ চলার পথ, গন্তব্যের ঠিকানা, জীবনের মঞ্জিল, এই আলোর রাস্তা, আমি যাব কোথায়, থামবো কোথায় গিয়ে, আমাকে কোথায় গিয়ে যেতে হবে, কতদূর পৌঁছতে হবে, আল্লাহর কসম এটা কোরআন ছাড়া, এটারই কয় হেদায়েত, এটারই কয় পথ, এটারই কয় রাস্তা, এটা কোরআন ছাড়া আর কোথাও নাই, আর কোথাও। আমি চ্যালেঞ্জ করলাম, আমি জেনারেল লাইনের পড়ালেখাও করছি, আমার লোক আমি তর্ক করতে রাজি, কারোর লোক আলগাটাই না। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি। আপনি কইয়ে বুঝাইলে আমার বুঝাইলে আমি বুঝতে রাজি আছি, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তবতা বন্ধু। বাবা আপনাদেরকে বলি, আপনারা আপনাদের ছেলেদেরকে যারা শুধুই জেনারেল বইগুলো পড়াইলেন, মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআন বঞ্চিত করলেন, খোদার কসম, রব্বে কাবার কসম, আপনারা আপনাদের ছেলে মেয়েকে আলো থেকে বঞ্চিত করলেন, পথ থেকে বঞ্চিত করলেন। আর মনে রাখেন, আমার নাম আনিসুর রহমান, আমি বলে গেলাম, আল্লাহর কসম, আপনি যদি গোটা পৃথিবীর সমস্ত সম্পদ
তাকেও দিয়ে যান। আর কোরআন থেকে বঞ্চিত করলেন যারা ছেলে মেয়েকে, হাসরের ময়দানে এই ছেলে মেয়ের হাতে আপনি বাবা, আপনি মা বেইজ্জতি হবেন, লাঠি খাবেন, এটা মনে রাখেন। লাঠি খাবেন, লাঠি, লাঠি খাবেন। ডাইরেক্ট করলাম বাংলারা, মনে রাখেন। কোরআনে আছে নাফরমান সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ মা বাপকে আনেন, আনেন। আল্লাহ বলবে কেন? বলে জিগান, আমি 7 বছর বয়সে কি অপরাধ করছিলাম? আমি তো অবুঝ ছিলাম, আমি তো অন্যায় করি নাই। আমি 6 বছর বয়সে তো কিছুই জানতাম না মাওলা। আমার এই মা বাপ আমাকে আল্লাহর কোরআন থেকে, সেজদা থেকে বঞ্চিত করলো কেন? বলেন, এখন বলতে তখন মা বাপ তো কোনো জবাব দিতে পারবে না, পারবে? তো আল্লাহ বলবেন এখন কি করবা? তো নাফরমান সন্তান বলবে, না জাআলহুমা তাহতা আকদামিনা, আল্লাহ এই মা বাপকে পায়ের নিচে ফালাইয়া, ফাড়াইয়া, মুড়াইয়া এরপরে আমি জাহান্নামে। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ বেইজ্জতি করবো আজকে। কেন ক্ষতি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ সন্তানের হক কি? নবীজি বলছে আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। ছেলেটার একটা সুন্দর, সন্তানটার একটা সুন্দর নাম রাখা বাচ্চার হক। 2, তাকে আদব, আখলাক, ইসলামের সাথে পরিচিত করিয়ে দেওয়া, এটা বাচ্চাটার হক। এটা বান্দার হক বেটা, এটা সন্তানের অধিকার। সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া কোন পিতা মাতার কাছে এটা সন্তানের অধিকার, প্রাপ্য। আর বান্দার হক, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। এটা জানেননি? এই কথা এটা শুনছেন না আগে? হ্যাঁ, এটা সব জায়গায় তো বলে, কিন্তু টাকা পয়সা না। আপনি বান্দার হক নষ্ট করছেন। আপনি হক নষ্ট, আপনি ছোট পুত্রে দিয়ে লাইছেন, বড় পুত্রে কি করেন নাই, জুলুম করছেন। এটা না হক নষ্ট করছেন না? কথা বলেন না কেন? আপনি মেয়েদেরকে হক থেকে বঞ্চিত করছেন। ছেলেগুলোর ফার্মে করে তারারে জমি জমা লিখে দিয়েছেন, বাটফারিদার জায়গা পান না, বেহেস্তে যাইবেন, টাঙ্গাইয়া পিটবো আপনারে, কবরে মারি, আপনি কবরে লম্বা করে করতে পারি যাতে টাঙ্গাইতে আপনি না হলে ফেরেস্তারাই মারি খুঁজে লইব, আপনি করুন লাগবে। টাঙ্গানে লেগে যে 2 জায়গা লাগে, এই ফেরেস্তাই ঠিক করে লইব, টাঙ্গাইয়া ফিরব। তাইলে বান্দার হক নষ্ট করা যাবে না, সন্তানের হক নষ্ট করবেন না। মা বাপদের কাছে অনুরোধ করছি, আর যুবক ভাই, ছেলেরা, বাবারা, কিশোর, তরুণ, সবার কাছে অনুরোধ করছি, কেউ যদি তোমার খবর নাও নেয়, তুমি তারপরেও নষ্ট হইও না। কারণ তোমাকে একাই আল্লাহর কাছে প্রশ্নের মুখোমুখি হতে হবে। হাসরের ময়দানে একে ওকে দোষারোপ করতে পারবা, কিন্তু লাভ হবে না। কথা বলেন না কেন? বাবা মারা দোষারোপ করতে আল্লাহ, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার তো উপায় নেই, বাঁচার তো আর উপায় নেই। এই জন্য আমি আমার প্রত্যেকটা নওজোয়ান ভাইকে অনুরোধ করছি, আমার দোস্তরা, আমার বন্ধুরা, তোমরা আল্লাহর দিকেই ফিরে আসো ভাইয়া, নষ্ট হইও না। তুমি নষ্ট হইলে ইসলামও থামবে না। ইসলাম ঠিকই আগায় যাবে, আল্লাহর কোরআন ঠিকই টিকবে। ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের খেদমতের জন্য, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীনের মুজাহিদ হিসাবে জীবন বাঁচিয়ে রেখে লড়াই করার জন্য উপযুক্ত আলেম, উপযুক্ত তালেব, উপযুক্ত যুবক, উপযুক্ত ইমানদার, খোদার কসম আমাকে আপনাকে ছাড়াও আল্লাহ তাআলা প্রত্যেক যুগে তৈরি করছেন, করতে থাকবেন। আমার মতো, আপনার মতো 2-4 জন অপদার্থের লাগিয়া ইসলাম আটকে আমনে পৌঁছে গেলেন, আমনে হেরে গেলেন। আমরা যারা ফজরের নামাজ পড়ে না, এই কারণে ফজরের ওয়াক্ত হয় না। কথা বলে না কেন? ভিতরে লেগে বইয়ে রয়েছে ফজরের নামাজ, মুয়াজ্জিন আমনে লেগে বইয়ে রয়েছে। তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাই বলে কি সূর্য ডুবে না, চাঁদ ওঠে না? হ্যাঁ, সামনের মতো অপদার্থের লেগে তো পৃথিবী বসে নাই। আপনি না পৌঁছে গেলেন। কিতাবে আছে, আপনি শোনেন, আশ্চর্য হবেন। আমরা তারিখ, ইতিহাসের কিতাবে পড়ছি
আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মাঝে মধ্যে তারা আপনার নিজেরা মিটিং এ বইয়া নবীজির জামানায় বলতো, মোহাম্মদ কিটা তুমি মেহনত করো, ঠিক করো না করো দৌড়াদৌড়ি, শুধু শুধু আমরা মেন মাঠ ভর্তি তো একটা লোক ইসলাম গ্রহণ করলাম না, তো তুমি কারে লয়ে আগাইবা দেখতাম না। বুঝেন না কথা? আমরা মেন উমরা সুমরা তো কেউই তো আমরা কালেমা আনলাম না। আল্লাহ তাআলা যেন আরশে আজিম থেকে আল্লাহ যেন মুচকি হাসি দিয়া বলে, আবু জেহেল আচ্ছা তুই দেখবি না কারবারটা কেমন হয়, তোর মতো প্লাস্টিকের লেগে কি আমি বইয়া দিচ্ছি মনে করতে? হ্যাঁ বেটা কি ভেবেছিস? আল্লাহ তাআলা আমাদের কারো মুখাপেক্ষী? কথা বলেন না কেন? আমাদের কারো খেদমতের মুখাপেক্ষী? তো কারো মুখাপেক্ষী না। ঠিকই দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পরে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার 8 বছর পরে, এই 13 আর 8 21 বছরের ব্যবধানে 8ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে এসে মক্কা বিজয় করলেন। গোটা আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নিচে চলে আসছে। আর আবু জেহেল, আবু লাহাব তারও আগে 8 বছর আগে বদরের যুদ্ধে নিহত হইয়া জাহান্নামী হয়ে গেছে। ওরা মরে গেছে বহুত আগে। আল্লাহ বলছে দূর করবে তোর মতো বেড়াইতে লেগে বইয়া নাই, আমার ইসলাম ঠিকই বিজয়ী হয়েছে। হয়েছে কিনা বলেন না কেন? এই জন্য আমি অনুরোধ করছি নওজোয়ান অনেক যুবক, মাহফিলের ইন্তেজামের সাথে তোমাদের সম্পৃক্ততা ভাইয়া তোমরা ফিরতে হবে। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা ফজরের নামাজের সেজদা দাও। আমি বন্ধু এই জন্য কোনোদিন স্বেচ্ছায় আমি আমার কাছ থেকে কোনোদিনও স্লোগান তোলাই না। আমার একটা ফিকির, এটা বুঝ, স্লোগান 4টা দেওয়া 10টা স্লোগান দেওয়া খুব সহজ ব্যাপার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান কইয়া 10টা হুঙ্কার মারণ স্বাভাবিক, কিন্তু শত্রু যদি তোমার জিগায় দোস্ত আজকে সারাদিনে মুখটা ফানি লইছুন, কথা বলেন না, তুমি তো করবে না। এরপরে যদি জিজ্ঞাসা করে দোস্ত গত 6 মাসে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ছো? যদি জিজ্ঞাসা করে বন্ধু প্রতিদিন কত ঘন্টা নারীর ছবি দেখো, তো সে বলবে বন্ধু গত 1টা বছরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, একদিনও এক বেলাও পেশাব করে পানি নাও না, ঢিলা কুলুপ ব্যবহার করো না, তুমি ইসলামের বন্ধু হয়ে গেলা আর আমি শত্রু হয়ে গেলাম। ঠিকটা স্লোগান দাও। এটা হাস্যকর না? কথা বলেন না কেন? এটা হাস্যকর কিনা বলেন না কেন? তো এটা তো হাস্যকর। এই জন্য জিন্দেগি বদলান, জীবন বদলান। আমি তো কসম করে বলি, আমি কিতাব থেকে, আরবি কিতাব থেকে পড়ছি, ফজরের নামাজের যে সেজদা দিব, এটা আমি একটু বেশি বলি এই জন্য। আমার বন্ধু ফজরের নামাজের সেজদা যার কপালে আছে, আল্লাহর কসম ওই নওজোয়ান ইনশাআল্লাহ হায়াতে যদি বেঁচে থাকে, ফজরের সেজদা যে নিয়মিত দেবে যুবক, তুমি ইমাম মাহদির পক্ষে সরাসরি লড়াই করতে পারবা ইনশাআল্লাহ। ফজরের মুসল্লি মাহদির সৈনিক হবে, ফজরের মুসল্লি দাজ্জালের বিরুদ্ধে লড়বে। এজন্য নওজোয়ান একটা নিয়ত করি ইনশাআল্লাহ। কোন নামাজ? আরো জোরে, আরো জোরে, জোর হলো না, সবাই মিলে ইনশাআল্লাহ। হিম্মত করলে হবে, হিম্মত করলে 1জন বদলাও, 10 জন বদলাও। আগামীর পৃথিবী তোমার জন্য। তুমি আগায় আস, দুষ্ট বন্ধু ছেড়ে দাও। ওই মদখোর, নেশাখোর, জুয়ারি, ওই নারীর ফান্দে আটকায় গেছে মোবাইলের অস্থির ছবিটা, ওই অপদার্থরে ছেড়ে চলে আয় বন্ধু বেটা। ওই ফালতু, ওই তোরে নষ্ট করে দিবি। ওই বন্ধু না, ওই শয়তান, ওই শয়তান যে কোনোদিন নামাজের কথা বলে না, যে আখেরাত মনে করায় না, সে বন্ধু না, শয়তান। যে তোমার অস্থির ছবি দেখায়, নারীর উলঙ্গ দৃশ্য দেখায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, নেশের আড্ডায় নিয়ে যায়, সে শয়তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্পষ্ট যে নেশাখোর, মদখোর, তার জন্য জান্নাত হারাম।
হারাম জান্নাত। 2 নম্বর কথা হলো নবীজির হাদিস, যে নেশা করে, যার মধ্যে নেশার আসক্তি, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই সমস্ত নেশাখোর ব্যভিচারী। যে নেশা করে সে জিনা করে। সাফ কথা। নেশার দ্বিতীয় ধাপই হলো সে ব্যভিচারী, সে জিনা করবে। নেশা জমে না নারী ছাড়া, নারী জমে না নেশা ছাড়া, এটাই সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সাংঘাতিক হাদিস, নবী বলছে যে নেশা করে, ওমান শারিবাল খামরা তারাকাস সালাহ, সে নামাজ ছেড়ে দেয়, ওয়া বাকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, এবং অচিরেই সে, নবী বলছে যে নেশা করে সে অচিরেই আপন চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, আপন আত্মীয়া, এমন নিকটস্থ নারীদের সাথে জিনা ব্যভিচার করতে উদ্যত হয়। কি ভাবছেন? কি ভাবছেন? খাট পালং আর সোফা বুঝাইয়া দিয়া কবরে চলে গেলেন, সন্তানের দিকে তাকাইলেন না, তে মানুষ হইল না জানোয়ার হইল? হ্যাঁ, 16 বছরের মেয়েটা, 18 বছরের মেয়েটা এত রঙ্গরসে রূপে সাইজা, এত টাইট কাপড় পরে রাস্তায় যায়, আপনি বোঝেন না? আপনি চিরা খান, আপনি মাইয়ার বাপ, আপনি বুঝেন না? আপনার জি কই যায়, কারে দেখাইতে যায়, আপনি বন দিয়া ফা দিয়ে বিজয় খান থাকে। ঘটনা কি? আল্লাহ আমাদেরকে হায়া দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আমার কথা শেষ বাপ, আমি আপনাদের কাছে এবার শুধু আমার আয়াতের তর্জমাটা বলি। আমার অর্থ হল এই কথাটা বলা, যদি দিলের মধ্যে এই বুঝ আসে যে আমাদের পরিবর্তন দরকার, আমাদের বদলানো দরকার, আমাদের জীবন গঠন দরকার, তাইলে বাপ আমার 1 মিনিট, হুজুর আসতেছে আলহামদুলিল্লাহ, উনি আসা বসলেই দেখবেন 1 মিনিট আমার কথাটা একটু শেষ, মনোযোগ দেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যদি এটা বুঝি যে আমাদের পরিবর্তন দরকার, বদলানো দরকার, জীবনটা সাজানো দরকার, জীবনটা গঠন করা দরকার, তাইলে আমাদের সামনে আমাদের জীবন পরিবর্তনের জন্য, জীবন গঠনের জন্য একটা মোক্ষম, উত্তম, সুবর্ণ সুযোগ মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। কি বলেন না, কি সুযোগ! এই মাহে রমজানটাকে, এবারের রমজানটাকে কাজে লাগে। আপনি বসে, অসুবিধা, আমি উঠে যেতেছি 2 মিনিট। না না অসুবিধা, আমারই তারা। তো বলতেছিলাম যে জীবনটা যদি পরিবর্তন করতে চাই, সাজাইতে চাই, গঠন করতে চাই, বদলাইতে চাই, তাই বড় উত্তম একটা সুযোগ মাহে রমজান। মাহে রমজান, মাহে রমজান জীবনটা পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেন। সমস্ত গুনাহ নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে ডুবে যান 1টা মাস। আল্লাহ বলবেন, বান্দা, আমাদের বুজুর্গদের মুখে আমরা শুনছি, আল্লাহ বলছে, বান্দা, তোমার ঈমান তোমার জান্নাতের পাসপোর্ট, আর তোমার তাকওয়া তোমার জান্নাতের ভিসা। আমি আল্লাহ তাআলা 30টা দিন, 1টা মাস আমার হুকুম যদি মানো, গুনাহ বর্জন করো, আমার হুকুম মানো, আমি 30 দিনের ভিতরে, 31 দিন লাগবে না, 30 দিনের ভিতরে তোমার ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায়া তোমার জান্নাতের গাড়িতে উঠে দেব। 1 মাসে, 1 মাসে তোমার মুত্তাকি বানাইয়া জান্নাতি বানাই দেব। এই জন্য বান্দা গুরুত্ব দাও। অতএব বন্ধু আমার, আমরা গুরুত্ব দিই। আমরা যদি একটু ফিকির করি, আগত রমজান আমাদের সামনে, একদম কাছাকাছি, এই মুহূর্তে দিল দিয়া দোয়া করেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত হায়াত দেয়। আর আগামীকাল রবিবার